জীবনের সারাক্ষণ তামাশা, এটা অসুস্থ মানুষের, মাতাল মানুষের কাজ, এটা মনে রাখবে। সারাক্ষণ যে তামসা করে এ তো পাগল মানুষ। পাগল সারাক্ষণ হাসে। পাগল তো এই জন্যই পাগল, যার জিন্দিগির সারাক্ষণই তামাশা। এই জন্য সুস্থ স্বাভাবিক মানুষ, তার কাজের মধ্যে হিসাব আছে, সে বুঝে আমি কি করছি, কেন করছি, এটাই তার সুস্থতার পরিচয়। বিবেচনা বোধ, পার্থক্য বোধ, এইটুকু যার মধ্যে নাই সে মানুষ না, এটা মনে রাখতে হবে। মানে আমি কি করছি আমার এই পার্থক্য নাই, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা উচিত না অনুচিত, এটা ঠিক হচ্ছে না বেঠিক হইতেছে, এটা এখানে মানায় বা না মানায় না, এই পার্থক্য বোধ, এতটুকু বিবেচনা বোধ যার মধ্যে নাই সে কোনো মানুষ না। সে নিশ্চিত জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, মানুষরূপী পশু। কারণ জানোয়ারের কোনো বিবেচনা বোধ নাই, ওর কোনো হালাল হারাম নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম নেই, তার কাছে পায়খানা বিরানি বরাবর, তার আবার হালাল হারাম। এজন্য এটা খুব সাংঘাতিক। তুমি তোমার উপরে ফিকির করো, নিজেকে মানুষ বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। হাদিসে নবীজি বলছেন, কোন মুমিনের জন্য, মুসলমানের জন্য উচিত নয় এমন কোন আচরণ কর্ম যার দ্বারা সে নিজেকে নিজে বেইজ্জতি করছে। এটা ঠিক। আমি আমাকে অপমানিত করব কেন? আমার জিন্দিগি, চেহারা, সুরত, চলাফেরা দেখলে, আমার কথাবার্তা দেখলে মানুষ কেন বলবে, কিরে তোরে দেখতে দি গাঁজাখোরের মতো লাগে? এমন বলবে কেন? মানুষ কেন আমাকে বলবে যে কিরে তোরে দেখলেই তো বোঝা যায় ফুটটা খোর, বাবা খোর, তোকে দেখলেই তো বোঝা যায় বেনামাজি, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই। আমারে এখন বলো তোমাদের মধ্যে বেনামাজি ছেলে যারা আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আশা করি 100 জন দাঁড় করাইলে বেনামাজি, আশা করি ভুল হবে না, হয়তো 1-2 জন ভুল হইতে পারে। তো চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি, বেয়াদব। বেয়াদব তো চিনেই যায়, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি পশুর জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি দাপন করে, কুকুর বিড়ালের জীবন, গরু ছাগল ভেড়া বকরির জীবন। নিঃসন্দেহে সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, ঈমানবিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন, রাসূলবিহীন জীবন জানোয়ারের জীবন, সুন্নাতবিহীন জীবন জানোয়ারের জীবন, হাইওয়ান। এত চিনা যায়, এত স্পষ্ট বোঝা যায় আব্বা। এজন্য এটা মুমিনের সিফাত। নবীজি বলছে কোন মুমিনের জন্য উচিত না এমন কথা, এমন আচরণ, এমন উচ্চারণ, এমন চলন বলন যার দ্বারা প্রমাণিত হয় আমি মুসলমান না, আমার মধ্যে কোনো আখলাক নাই, আমার কোনো চাল চরিত্র নাই, আমার কোনো যোগ জিজ্ঞাসা নাই, বুঝ বুদ্ধি নাই, কি করছি আমি নিজেও জানি না, যখন যা মন চাচ্ছে তখন তাই। আব্বা এটা কোনোভাবেই বিবেকবান মানুষের কাজ না। অনেক বড় নিয়ামত আত্ম উপলব্ধি। আমি প্রত্যেক দিন এটা বলি, আত্ম উপলব্ধি মানে নিজেকে বুঝা, নিজেকে চেনা। আমি আসলে কে, কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন, আমার সৃষ্টিকর্তা কে, আমার ধর্ম কি, আমার জীবন চলার দিক নির্দেশনা কি, এটা এতটুকু বুঝা অনেক বড় নিয়ামত। কত বড় দুর্ভাগ্য বলো বাবা, 18 বছর এখনো তুমি জীবনের কোনো গন্তব্যই চেনো না, কোথায় যাচ্ছ, কই যাচ্ছ, কি করছো, কেমন বদনসিব। তোমার বয়স হয়ে গেছে 25, এখনো তুমি পেশাব করে পানি নিতে হয়, হালালা